फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो आशा कরি তোমরা খুবই ভালো আছো। আমার বকুল পিপাই। তো আজকে আমি দুপুরবেলাকার ভোগ লাগাবো, তো তোমরা আমার সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখো। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট করা যাক আমাদের নতুন ভিডিওটা। তো বন্ধুরা, তো এটা আমি বলতে চাইছি যে এখান থেকে আমি বাসনগুলো নিয়ে নেব। আর জানো তো একটা কথা, এখানে খুশি বাসন লাগা আছে, বাট এখান থেকে আমি গোপন আর সুরা একটা কথা বলছি, যদিও মালটা খারাপ লাগবে, তো আমি তোমাকে বলছি, মা যখন বাসন মাজে কালো তেল চিটে দাগ লেগে থাকে, মানে মনে হয় আসলে তেল না, মানে কালো কালো দাগ থাকে। আর আমি একমাত্র পরিষ্কার করলে বাসন পুরো চকচকে বা সোনার মতো হয়ে যায়। তো যাই হোক না, সকাল এই দেখো আমি দেখো কত সুন্দর করে মেরেছি। ঘটিটা না মনে হচ্ছে রূপা রূপা। তাই দাগগুলো কিসের? তুই বলে বাসন মেজেছিস, দাগগুলো কিসের? জলের দাগ আর কিসের দাগ? কেন তুই বলে পরিষ্কার করে বলে পরিষ্কার করে বাসন মাজিস, তাহলে এবার এখন দাগগুলো কিসের হয়েছে? উঠবে না, চামচ দিয়ে উঠবে না, অত সস্তা না। মিথ্যা কথা, বাসনগুলো তো আমি মাজলাম, তুই মেজেছিস? তুই তো ঘষে দিয়েছিস, মানে মেজে দিয়েছিস, আমি ধুয়েছি, তাই তোর জন্য পরিষ্কার হয়েছে। এই দেখো পুরো সোনা, সোনা। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে, বা আমি স্টার্ট করছি। তো সকালবেলায় নিয়ে আসা হয়েছিল গোপুর জন্য লাড্ডু, সেগুলোই দেবো। মানে দোকানদারে না এমন ভাবে গিফটটা দেয় যেন খুলতে না হয়, আপনি দেয় আমাদের, ঠিক আছে? উল্টো করে দিয়েছে, ঠিক আছে? কেমন উল্টো করে দেয়নি, সোজা করে দিয়েছে, তুই উল্টো করে নিয়ে এসছিস। কি নিয়ে এসছিস? লাগবে ভেঙে যায়। দেখি গোপুর লাড্ডু একটা সকালবেলা দেওয়া হয়ে গেছে, একটা তাই নিয়ে এখান থেকে দিয়েছিস সকালবেলা? ওইখান থেকে দিসনি? তুমি তো দিয়েছিলে সকালবেলায়। আমি এখান থেকে তো দিইনি। এর মধ্যেও আছে, মানে কি আছে, ও রাতে মতো ঠাম্মি দিয়েছিল। এই দেখো এর মধ্যেও লাড্ডু আছে। এটা এগুলো অনেক বড় বড়, বাট এগুলো ভালোই লাগে। এমনি দেন একটু করে, এখান থেকে একটা দিলাম আর এখান থেকে একটা দিই। সোজা হয়ে দাঁড়া, তুই তো পুরো বেঁকে গেছিস রে, সোজা হ। খাবি না দাবি না, তা কি হবে? তো এখানে আমি লাড্ডু দিয়ে দিয়েছি। আর গোপুর জন্য আমাদের তাও সবকিছু থাকে, স্টার্ট করে অনেক কিছু থাকে। হরলিক্স, ছোট্ট একটা জুনিয়র হরলিক্স, তুই তো পুরো বেঁকে গেছিস রে। বাতাস আনে, বাতাস। হ্যাঁ, এটা পুরো সোজা না, সোজা না, কি উপরে দাঁড়িয়েছিস? 15 বছর বয়স হয়ে গেল আর এরকম ভাবে বেঁকে বেঁকে। হ্যাঁ 15 বছর তো। আমার 13 বছর বয়স। না না 15 বছর, কি বলছিস? আমি তোর মাম যাই না, তো কত বছর বয়স? সামনে জানুয়ারিতে 16 বছরে পড়বি। কি জানেন আমরা? বাতাসা, মুরগি, মিশ্রি। মুরগি। কালকে 19 জ্যৈষ্ঠ, বাজার করতে যেতে হবে, ফল বাজার, লোকনাথ বাবার। আমি গোপুকে দেওয়ার আগে পিঠেগুলো খেয়ে নেব। সেটা ধ্যান লাগো। ভদ্র মতন বস, নিচে বসে পুজো দে, ওরকম ভাবে কে দেয়? ইমা গোপুকে সাজা, একটু ভালো করে ইয়ে কর, ফুলগুলো রাখলি, ফুলগুলোতে সাজা। দাও তো না। কি আগে কি খাওয়াটা রেডি করে নিয়েছিস তুই? তোর কাছ থেকে পুজো শিখতে হবে আমাকে। সকালবেলায় পুজো দিয়েছিস, গোপুর জামা কাপড় কিনেছিলি? জামা কাপড় তো আমি কেচে দিলাম, এই যে বন্ধুরা, এই জামা প্যান্ট সব কিছু আমি ধুয়ে দিয়েছি, ও শুধু পুজোটা দিয়ে চলে গিয়েছে কোনো রকম। আজকে অনেক কাছাকাছি করা হয়েছে, অনেকদিন কাচাকুচো করা হয়নি, তার জন্য ওকে বললাম ঘুমের থেকে তাড়াতাড়ি করে ওর, গপুকে একটু জাগিয়ে নে, আমি কাচাকুচোগুলো করে নিই। আজকে সকালবেলায় প্রত্যেকটা গাছ থেকে সব ফুল নিয়ে গেছে, কোনো নিস্তার নেই। কালকে পুজো আছে, কিছু কিছু মানুষ আগের দিন ফুল তুলে প্যাকেট করে রেখে দেয়। অল্প কটা ছোলা ভিজিয়ে রাখবি, বিকেলবেলায় লবণ দিয়ে ছোলা দেবো, শসা শসা কুচিয়ে,
বিকেলে ছাদে গিয়ে বসবে। না আমরা আমার গপু স্পাইসি কিছু দিই, বুঝলা তো, কারণ গপু তো সবসময় একই মিষ্টি খাবার খেয়ে একটুখানি মুখটা মেখে যায়, তার জন্য আর কি একটুখানি বেশ কিছু স্পাইসি বা টক ঝাল মিষ্টি খাবার দিতে হয়, কারণ ওখানে বাচ্চাও বলতে পারে না, তা আমাদের তো বুঝতেই হবে। তুঝে হয়ে গেল তুলসী গাছ তুলসী পাতা ছেঁড়ার জন্য জানিস মন্ত্র আছে, সেটা জানিস? হরে কৃষ্ণ রাম বলো প্রিয় বলো রাম। পাতা নে, কাকে দিয়েছি পুজো করতে, নিজের অসুবিধা থাকলে পরে যা হয় বুঝতেই পারছো। ওটা ধুয়ে নিবি। তো করে হয় নাকি ল্যাটা নাকি নেটা? যে জলটা হ্যাঁ ওই ওই একটা জল দেখে জলটা আমি আলাদাভাবে রেখে দিই। বলার বলের কি আছে, ওইখানে জল আছে, কিচ্ছু পারে না। তোমাদের বাড়িতে মেয়ে থাকলে পরে ছোটো থেকে শেখাবা সব কিছু। একটা মেয়েকে সব কিছু কাজে স্মার্ট হওয়া উচিত। কোনো কাজ মাজ কিছু জানে না, কিছু না, শেখালে পরেও শেখে না। বাবা বিশাল তুলতে তো হবেই, যার যার কাজ থাকা থেকে করতে হয়, সেটা কি জানিস? গপু বলবে ঠিক করে বস, আসন পাত। এটা আমি করি। আমার একটু অসুবিধা বলতে আজকে লেট করে ঘুমটা ভেঙেছে, রাতের বেলায় ঘুম হয়নি, তো সকাল সকাল ঘুমটা আজকে ভাঙিনি, যার জন্য আমি ওকে বলেছি যে আজকে তুই ঘুমের থেকে দেখে উঠে পুজোটা দিয়ে দে, গপুকে জাগা। আর বাবা সকালবেলায় দিয়েছে, সে কোনো রকমভাবে দিয়েছে। হ্যাঁ কোনো রকমভাবে বলা যাবে না, গপুকে সুন্দর সাজিয়েছে। ওই দেখো মাথাটা সরা বাবু, মাথাটা সরা, একটু গপুকে দেখো। দাঁড়াও দেখাচ্ছি গপুকে। একদম নিখাত খারাপ দেয়নি, আমি যেরকম দিই সেরকমই দিয়েছে। দেখো আমার বাবাটা বসে আছে, দেখো। ভাবলাম নিগেরিতে বলবা। প্রদীপ ধরা তাই ধূপকাঠি দে। যাই হোক ওকে আমি একটু শেখাই, কারণ বড় হলে তো সব কিছু শিখতে হবে। আমি ছোটো থেকে আমাকে কিছু শেখাই, তো ও আমি একা সবাই দেখে শিখেছি, এটাই হোক। তা দেখো আমার মেয়ে পুজো দিচ্ছে। ধূপ করে ধরাতে পারিস না? গ্যাস লাইটটা দে না। প্রদীপ পর্যন্ত এত সুন্দর কাটছে না, যেটা প্রদীপ পর্যন্ত ধরাতে পারে না। দেখো আমাকে সব ধরিয়ে দিতে হয়। আমি দেশলাই পারি, দেশলাই নেই। ধূপ কেটে দে। যদি তোমাদের একটু সময় থাকে তবে একটু কমেন্টে হরে কৃষ্ণ লিখে দিও, ঠিক আছে? আমার গপুর জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর একটু বাজা, প্রদীপ দিবি তো। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলির যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ নাকি? মুখে জোরে বল। হ্যাঁ বাবু হয়ে বস, লাঠিটা সরা, আস্তে আস্তে করিস।
আস্তে। বাবু হয়ে বসে পড়লে একটু আদর কর। তারপর তো আবার হাত পা ধুয়ে দিতে হয়, মাসাজ করে দিতে হয় একটু। পাপা মাথায় একটু হাত দিয়ে দে। কোলবালিশ দিয়ে দে। মাথায় একটু হাত বুলিয়ে দে। ওই এটা রাখ, ওই যে বাঁশিটা মাথার কাছে রাখ। ওইটা ওই খাটটা ধরে প্রণাম করে নে। এবারটা সারা জিনিসগুলো গুছিয়ে রাখ, সারা জিনিসগুলো ওখানে থাকে ফুলগুলো তো ফেলবি না, ওখানে রেখে দিয়েছি। দেখো এখানে সারা জিনিস খুলে রেখে দিয়েছে, বলছি যে গুছিয়ে রাখতে, রাখবে না। থাক না কেন নে কি তো বন্ধুরা এখানে আমার ভিডিও শেষ। তো বন্ধুরা এখানে আমরা ভিডিওটাকে শেষ করছি। আজকে ভিডিওটা কিন্তু দুপুরের ভোগ জানানোটাই ছিল। তো আজকে মতো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তো আজকের জন্য বাই বাই, আবার পরের ভিডিও নিয়ে আসি। টাটা।